জাতীয় নির্বাচন কখন হবে, কখন হওয়া উচিত, নির্বাচনের সময়সীমা নিয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চরম ভুল বক্তব্য দিয়েছেন এবং এই ভুল বক্তব্যের নেপথ্যে ভারতের প্রভাব থাকতে পারে, এটা আমরা আগেও বলেছি। ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ফেব্রুয়ারি বা এপ্রিল যাতে পার না হয়, এপ্রিলের আগে নির্বাচন হয়ে যাওয়া উচিত। এটা একদম অ্যাবসার্ড বক্তব্য, অযৌক্তিক বক্তব্য, অগ্রহণযোগ্য বক্তব্য। এই বক্তব্য আমরা মানি না। জামাত শিবিরের জনশক্তিরও এই বক্তব্য মানে না আমিরে জামাতে। এটা ডেফিনেটলি ভুল, এটা জনস্বার্থ বিরোধী, এটা ইন্ডিয়ান বক্তব্য, মেড ইন ইন্ডিয়া। কিন্তু পীর সাহেব চরমোনাই, দেখেন এখানে আমরা ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা চাই, সেখানে এক ইমাম ভুল করলে আর এক ইমাম লোকমা দিয়ে দেবে, এভাবেই সবাই পরিশুদ্ধ হয়ে এগিয়ে যাবে। তা ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের সময়সীমা প্রশ্নে ভুল করেছেন, কিন্তু পীর সাহেব চরমোনাই এখানে সঠিক লাইনে আছেন। তিনি জনতার পক্ষে কথা বলছেন, যৌক্তিক কথা বলছেন, স্মার্টলি কথা বলছেন, ভারতের প্রভাব মুক্ত কথা বলতে পারছেন। এই দুইটা মিলিয়ে একটা লোকমা হিসাবে আরেকটা আমরা দেখতে চাই। দেখেন আমিরে জামাত বলেছিলেন, যেটা এইমাত্র বললাম, যে ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলের পর যাতে কিছুতেই না হয়, এপ্রিল আগেই যেন নির্বাচন হয়ে যায়। অথচ নির্বাচন কখন হবে, কি হবে, এটা ঐকমত্য কমিশনের বিষয়। এই বিষয়ে বাংলাদেশপন্থী একজন নেতা কথাই বলতে পারেন না। কথা বলতে হবে সংস্কার নিয়ে, কথা বলতে হবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, তারপরে জাতীয় নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা নিয়ে, তারিখ নিয়ে না। তারিখ এটা হবে ঐকমত্য কমিশনের বৈঠকে। এখানে মাঠে জেলা মহানগর আমির সম্মেলনে আপনাকে তারিখ নিয়ে তো বলতে বলা হয়নি, এখানে বলে তো লাভ নেই। নির্বাচন এপ্রিলের পর যেন না হয়, এটা এটা আপনি কোথায় বলবেন? এটার ফোরামটা, এটা বলার ফোরাম কোথায়? এটার ফোরাম হচ্ছে ডক্টর ইউনূসের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে, আলী রিয়াজদের সাথে বৈঠকে। ডক্টর ইউনূস বলেছেন যে কখন নির্বাচন হবে, কি, এগুলো সব ঐকমত্য কমিশনের উপর, ঐকমতের ভিত্তিতে হবে। তা আপনি ওখানে কেন বলছেন? কিন্তু পীর সাহেব চরমনের বক্তব্যটা দেখেন, আপনি চেষ্টা করে আপনি এআই দিয়ে খুঁজলেও পীর সাহেব চরমনের এই বক্তব্যে কোনো ভুল পাবেন না। স্মার্ট বক্তব্য। তিনি বলছেন প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া উচিত নয়, তাতে দেওয়া যাবে না, মানে হতে দেওয়া যাবে না। দেখেন আমিরে জামাত বলছেন যে এপ্রিলের আগে, অথচ সংস্কার বা এগুলোর কোনো খবর নাই। এপ্রিলের পর যেন, এপ্রিলের আগে নির্বাচন হয়ে যেতে হবে, ঝড় বৃষ্টিতে যেন না বাজে। আর পীর সাহেব চরমোনাই বলছেন নির্বাচন হতেই দেওয়া যাবে না সংস্কার ছাড়া। তা কোনটা জনগণের পক্ষে, কোনটা বাংলাদেশপন্থী বক্তব্য আর কোনটা ভারতপন্থী বক্তব্য? আপনারা মন্তব্য করেন। আমিরে জামাতেরটা রপন্থী বক্তব্য আর পীর সাহেব চরমোনাইরটা বাংলাদেশপন্থী বক্তব্য। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য জনগণের বক্তব্য। অতএব আমিরে জামাতের বক্তব্যের লোকমা এই পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য। সংস্কার ছাড়া নির্বাচন হতেই দেওয়া যাবে না। অনেক কথা বলেছেন পীর সাহেব চরমোনাই, কই আমি নির্বাচনের তারিখ নিয়ে, এই ঝড় বৃষ্টির আগে হওয়া উচিত, অমুক তমুক, এই ধরনের ফালতু কোনো কথা পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যে আমি পেলাম না। আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু জাতীয় নির্বাচন কবে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা। আগে স্থানীয় সরকার নির্বাচন হোক না, তারপরে জাতীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আপনাকে কে বলেছে এপ্রিলের আগে, এপ্রিল যাতে পান না হয় এই কথা বলতে? বলেছে। জনগণ এটা বলেনি, জনগণ এটা চায় না। এর কথা আপনি কেন বলবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া উচিত নয়, হতে দেওয়া যাবে না। আগে সংস্কার, পরে নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন হবে। কত সুন্দর বক্তব্য। আর আরেকজনে বলেন কি, যে এপ্রিলের পর যাতে না হয়, এপ্রিল আগেই যেন হয়ে যায়। উই আর অন বিহাফ অফ পীর সাহেব চরমোনাই অন দিস ইস্যু। চরমোনাই পীর বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা আজ নির্বাচন চাচ্ছে, আমি তাদের প্রশ্ন করেছিলাম নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কি করবেন আপনারা? যারা নিজেদের দলীয় লোক, নেতাকর্মী, সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা রাষ্ট্র চালাবেন কিভাবে? আগে নিজেকে গোছান, তারপর নির্বাচনের কথা বলুন। স্মার্ট জবাব। এই যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, কি জবাবটা দিলেন দেখেন। আপনারা তো দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। বিএনপির সমালোচনা, চান্দাবাজদের সমালোচনা আমিরে জামাতও করেছেন ওই বক্তব্যে, কিন্তু বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা আমিরে জামাত করেননি। কারণ আমিরে জামাতের নির্বাচনের প্রত্যাশা আর বিএনপি নির্বাচন প্রত্যাশা প্রায় একই। তো বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার বিরুদ্ধে পীর সাহেব চরমোনাই বলছেন।
এগুলো পীর সাহেব চরমোনাইকে জনগণের কাছে এগিয়ে, এবং পীর সাহেব চরমোনাই কিংবা চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যে ভারত বা রয়ের ধারে কাছেও নেই, এই বিষয়টা প্রমাণিত। তিনি আরো বলেন, গত 5 আগস্টের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি দেশে অশান্তি তৈরি হয়েছে, মায়ের কান্না থামেনি, রাজপথ হয়েছে রক্তাক্ত, হাজার হাজার মানুষ আহত, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ হয়েছে পঙ্গু। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশে ওই অঙ্গ সংগঠনগুলো দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দায়িত্ব পালন করেছে। কারণ আমরা বলছিলাম ভারতের মতো দেশ এই পরিস্থিতি কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংখ্যালঘু ইস্যু সামনে এনে বাংলাদেশে অশান্তি ছড়াতে চায়, আমরা সেই ষড়যন্ত্র ঠেকাতে পেরেছি। রাইট, জামাত ইসলামীও এই ষড়যন্ত্র ঠেকাতে ভূমিকা, জামাত চরমোনাই উভয় পজিটিভ। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যেটা জামাতের এখন সমস্যা দেখি, যে জামাত যেহেতু অনেক বড় দল চরমোনাইয়ের চাইতে, এবং জামাত যেহেতু নির্বাচনে জেতার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ক্ষমতা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এ কারণে রয়ের নজর পড়েছে জামাতের দিকে। নানানভাবে জামাতের হাতে পায়ে ধরে নানানভাবে, এখন সরাসরি আমিরে জামাতকে শিখিয়ে দেন সেটা বলেন তা না, যেমন বিএনপির মাধ্যমে আমিরে জামাতকে ম্যানেজ করেন, তারেক রহমানের মাধ্যমে ম্যানেজ করতে পারেন, অথবা জামাতের বিভিন্ন ইন্টারন্যাশনাল বন্ধুর মাধ্যমে আমিরে জামাতকে বা বিভিন্ন এক্সপার্টদের মাধ্যমে বুদ্ধি টুদ্ধি দিয়ে বিভ্রান্ত করতে পারেন। এভাবে জামাতকে বিভ্রান্ত করছে, যেহেতু জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসে। আর চরমোনাই যেহেতু জামাতের মতো অত বড় দল নয়, এই কারণে তাদের উপর নজর দেয়নি। তো যেভাবেই হোক না কেন, এর খপ্পর থেকে চরমোনাই মুক্ত আছে, এটাই হচ্ছে চরমোনাইয়ের এখন পজিটিভ দিক। আর চরমোনাই জামাত ঐক্য থাকলে আমি বিশ্বাস করি যে জামাত ভুল পথে যেতে পারবেন না। ওই এপ্রিলের মধ্যে নির্বাচন এগুলো থেকে ফিরে আসবে, এগুলো বলবে না। চাঁদাবাজিতে টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে বিএনপি কথা বলছে, ঘাট দখল, স্টেশন দখল, সব জায়গায় দুর্নীতি আর লুটপাট চলছে, এদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশ সব দুর্নীতিবাজদের কবল থেকে মুক্ত করতে হবে। চমৎকার কথা, স্মার্ট কথা। তো দর্শক, পীর সাহেব চরমোনাইকে ধন্যবাদ বাংলাদেশপন্থী বক্তব্য দেওয়ার জন্য, আর রয়ের প্রভাব মুক্ত হয়ে বক্তব্য দেওয়ার জন্য, ভারতের দালালদের বিরুদ্ধে স্পষ্ট কথা বলার জন্য।